তেলের অপেক্ষায় শত শত গাড়ি অথচ বন্ধ পাম্প। সরকার তেল নিয়ে সংকট নেই বললেও পাম্প মালিকদের সংকট যেন শেষ হবার নয়। পাম্প কর্তারা বলছেন আগের তুলনায় অনেক কম তেল পাচ্ছেন তারা। সকাল থেকেই দীর্ঘ সারি যানবাহনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও শেষ হচ্ছে না প্রতীক্ষা। অপেক্ষা রাত ৩টা থেকে বেলা গড়িয়েছে সকাল ১০টা। এখনো তেলের কোনো সন্ধান মিলছে না। সিরিয়ালে শত শত গাড়ি। পাম্প বন্ধ। দেখেন রাত্রে উনি ৩:৩০ বাজে আসছে, এখনো আমরা তেল কখন দিবে শিওর না। 11টা 11:30 বলতেছে, 11টা 11:30 ভিতরে যদি দেয় তাহলে তো পাবার, না দিল তো নাই। চালকদের অভিযোগ, পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই তেল পেতে বেগ পেতে হচ্ছে। সকাল থেকে তেল দেওয়া বন্ধ থাকলেও বেলা বাড়ার পর স্বাভাবিক হয়। মন্ত্রী বলছে যে আমাদের প্রচুর পরিমাণে তেল আছে, তেমন ঘাটতি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ মালিকরা একটা সিন্ডিকেট করতেছে। আমার কাছে আসলে বিষয়টা গলাসা লাগতেছে। 3টা পাম্পে গেছি এ পর্যন্ত, কোনো পাম্পে আমাকে তেল দিতে পারে নাই। পাম্প কর্মকর্তারা বলছেন আগে যে পরিমাণ তেল পেতেন এখন তার অর্ধেকেরও কম পান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আগে 3 গাড়ি 4 গাড়ি তেল এসে আমাদের লোড দিয়ে রাখতো, এখন আমাদের দেয় হলো 1 গাড়ি। ট্যাঙ্কি ফুল হয়েছে বা 5 লিটার 4 লিটার লাগবে, উনিও সিরিয়ালে দাঁড়াচ্ছে। যার যতটুক লাগে ততটুক যদি ইউজ করে তাহলে তো এত লাইনও লম্বা হয় না। আর পাঠাও চালক বা রাইডার যারা আছে ভাইরা, সরকারের সিদ্ধান্তর পরে ওনারা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। আগে ভাগে বন্ধ হয়ে যাওয়া পাম্পগুলোতে সঠিক তদারকির দাবি ভুক্তভোগীদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।